This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে সিএ ক্যাম্প শঙ্কর ঘোষে 2002 এর তালিকায় নাম না থাকা হিন্দুদের জন্য ক্যাম্প, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতেই ক্যাম্প। শিলিগুড়িতে সিএ ক্যাম্প খুলে দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে। এই মুখ্যমন্ত্রী মানুষকে কতখানি বিভ্রান্ত করতে পারে তার সবথেকে বড় প্রমাণ এসআইআর হয়েছে। সিএ এর ক্ষেত্রেও ঠিক একইভাবে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি সবার কাছে অনুরোধ করব, এসআইআর হোক, সিএ হোক, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। এসআইআর সিএ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয়। বিহারের পর বাংলা জয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়ের আবার পাল্টা দাবি, বিহার আর বাংলা এক নয়। এ রাজ্যে আদৌ দাগ কাটতে পারবে না বিজেপি, এখানে ভাগ হবে না মুসলিম ভোট। বিহারের সাথে বাংলাকে বারবার লিঙ্ক করা ঠিক হচ্ছে না। বাংলা একটা স্বতন্ত্র ব্যাপার, এখানে মুসলিম কেন, সব শ্রেণীর লোকই তৃণমূলকে ভোট দেবে। মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার কোনো কি আশঙ্কা? কোনোই সম্ভাবনা নেই, কোনোই সম্ভাবনা নেই মুসলিম ভোট ভাগাভাগি পাওয়া। মুসলিমরা দেখেছে যে তাদের স্বার্থ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রক্ষা করে, সুতরাং তারা মমতাকেই ভোট দেবে। বিহারের নির্বাচনের পর উল্লসিত স্বাভাবিকভাবে বিজেপি শিবির উল্লসিত হয়ে লাভ কি? এই যে দেখুন, এখন এসআইআর এর কাজ চলছে। আপনি যদি বুথগুলো দেখেন, সারা বাংলার অর্ধেক বুথেও বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। একেবারে সংগঠন ছাড়া হাওয়ায় কি যেতে যায় নাকি? কিন্তু এর আগেও তো আমরা দেখেছি কোনো সংগঠন নেই স্যার, তবু 3 থেকে 77 হয়েছে একটা দল। ফলে বিহার নির্বাচন কি কোনো এফেক্ট ফেলবে না বাংলায়? না, একেবারেই কোনো এফেক্ট ফেলবে না, আমি এবারে নিশ্চিত। আপনারা শুনলেন সৌগত রায়, তিনি রীতিমতো কটাক্ষ করছেন বিহারের পর যে বাংলা জয়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই ডাকেই কটাক্ষ করে বলছেন বিহার আর বাংলা এক নয়, এখানে দাগ কাটতে পারবে না বিজেপি। শুধুমাত্র মুসলিম ভোট কেন, সমস্ত ভোটই যাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে, এমন মন্তব্য সৌগত রায়ের। আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন, বিহারে বিপুল জয়লাভ, এনডিএ রীতিমতো সুনামি আনে এই বিহারের ভোটের ফলাফলে, এবং সেখানে সিঙ্গেল লার্জেস্ট দল বিজেপি ছিল, এবং সেই তারপরেই নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তরফ থেকে বঙ্গ জয়ের ডাক দেওয়া হয়। অর্থাৎ 2026-এ আমাদের এই রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে বঙ্গজয়ের ডাক দেন নরেন্দ্র মোদী, এবং সেই নিয়ে কটাক্ষ এবার সৌগত রায়। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, নরেন্দ্র মোদী যে বঙ্গজয়ের ডাক দিয়েছেন 2026-এ, সেই বিষয়কে ফুটকারি উড়িয়ে দিচ্ছেন সৌগত রায়। তিনি বলছেন বিহার আর বাংলা এক নয়, শুধুমাত্র মুসলিম ভোট কেন, সব ভোটই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, যদি বিহার তৃণমূলের হারের মজ্জায় কাঁপুনি না ধরাতো, তাহলে বারবার বিহার করে বিলাপ করতো না। এই বিলাপই বুঝিয়ে দিচ্ছে যে বিহারে তৃণমূল কংগ্রেস আগামী দিনের পশ্চিম বাংলার চিত্র দেখতে পাচ্ছে। বিহার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সামনে একটি আয়না, আর সেই আয়নায় তৃণমূল কংগ্রেসের সর্বনাশের রূপ পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে। আর যে কারণে বারবার বিহার করে একদম চিৎকার করতে হচ্ছে, তার কারণ এটাই যে বিহার মানেই পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিদায়। ধন্যবাদ রাহুল বাবু। আর ঠিক আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে বিহার জয়ের পর বাংলা জয়ের ডাক দেন নরেন্দ্র মোদী, ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु,
पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। নীতিশ কুমারকে জেতানোর জন্য বিহারবাসীকে ধন্যবাদ শত্রুঘ্ন সিনহা। বিহারবাসী যে সরকার পাওয়ার যোগ্য সেই সরকারই পেয়েছে। নীতিশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি সাংসদ। ভদ্রলোক রাজনীতিক নীতিশকেই বেছে নিয়েছেন বিহারবাসী, এজন্য বিহারবাসীকে অকুণ্ঠ অভিনন্দন। এনডিএর জয় অভিভূত শত্রুঘ্ন চরম অস্বস্তিতে ফেললেন নিজের দলকে। বলিউডের বিহারি বাবুর পোস্টে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বিস্ফোরণ করিয়ে বিহারে জয় এসেছে, কটাক্ষ ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেদিন বিহারে বিজেপির জয় নিয়ে কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেদিনই একই দলের সাংসদ হয়ে নীতিশের গুণগান গাইলেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার পোস্টে ঠিক তার উল্টো কথা কার্যত জল ঢেলে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। যোগ্যতম মুখ্যমন্ত্রীকেই বেছে নিয়েছে বিহারবাসী, পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। তো হয়তো মনের কথাটা সেই জন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। তো বিহারের লোক যে ডিসিশন নিয়েছেন, বিহারের ভবিষ্যতে তাকিয়ে করেছেন এটা। কাজের চাপে বিএলওর অসুস্থতার অভিযোগ। বেলেঘাটের একটি নার্সিং হোমে ভর্তি বিএলও, এই নিয়ে বিক্ষোভ বিএলওদের। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, এই প্রথমবার নয়, এর আগেও অত্যাধিক কাজের চাপে বিএলওদের অসুস্থ হওয়ার খবর এসছে। এখন কি অবস্থা? যিনি অসুস্থ তার কি হেলথ কন্ডিশন কি এই মুহূর্তে, আর যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি দাবি? দেখো, অনিমেষ নন্দী নামে একজন বিএলও, যিনি 34 নম্বর ওয়ার্ডে কাজে এসেছিলেন, আজকে সকালে তিনি আচমকাই অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান বলে অভিযোগ। এবং এই মুহূর্তে বেলেঘাটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএলও এবং তার যারা সহকর্মী বিএলওরা রয়েছেন, তারা এখানে ঠিক ওই বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বক্তব্যগুলো কি আমি এক এক করে জানার চেষ্টা করব। আপনাদের সহকর্মী অসুস্থ হয়েছেন এবং আপনারা এখানে রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন, কেন? এর মূল কারণ হলো আমাদের যে কাজগুলো দেয়া হয়েছে, যে সময়টা, তার মধ্যে আমাদের অল্প সময়ের মধ্যে কাজ করার জন্য ভয়ঙ্কর চাপ দেওয়া হচ্ছে, অসম্ভব। এই মানসিক প্রেশারটা আমাদের নিতে অসুবিধা হচ্ছে। 2, আমাদের ফোন নাম্বার সবার কাছে দেওয়া হয়েছে, তারা যে কোনো সময়, দিন রাতে যে কোনো সময় ফোন করছে, রাত 2:30, 2, 1টাতেও ফোন করে। 3 নম্বর, আমাদের যে কাজটা ভোটারদের বুঝিয়ে করতে হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের ইচ্ছা, আমাদেরও ইচ্ছা, তার জন্য একটা ভোটারের কাছে যাওয়া 2-3 বার এবং তাদের ফর্ম ফিল আপ করার জন্য অনেক সময় লাগছে, কিন্তু ওরা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা জোর করে চাপিয়ে দিচ্ছে। 4 নম্বর, আমাদের অ্যাপে এগুলোকে করতে বলা হয়েছে, কিন্তু আমরা বেশিরভাগই দক্ষ নই। আমাদের বক্তব্য হচ্ছে মূল নির্বাচন কমিশনের যে লক্ষ্য, আমাদের বিএলওদের একই উদ্দেশ্য, যে প্রত্যেকের ভোটারের যেন নামটা ওঠে। তার জন্য আমাদের দুটো মূল দাবি। একটা হচ্ছে আমাদের সময়সীমাটা বাড়ানো হোক ডিউ টু ভোটারদের জন্য। 2 নম্বর, যে ডিজিটাইজেশন আমাদের অ্যাপে করতে বলা হয়েছে সেটা আমরা করতে পারছি না এই কাজের জন্য। সেই জন্য এখানে একজন স্পেশালিস্ট কাউকে দিয়ে নির্বাচন কমিশনের, তারা ডিজিটাইজেশন করলে ভোটারদের কাজটা সুষ্ঠুভাবে হবে, আমরাও কাজটাকে ভুলভ্রান্তি থেকে অব্যাহতি পাবো। সম্প্রতি শুনলে যে অত্যধিক কম সময়, তার মধ্যে অত্যধিক বেশি তার কাজের চাপ এবং যে চাপ নির্দিষ্ট সময়সীমায় শেষ করতে গিয়ে তারা মানসিক চাপ এবং তার জেরে অসুস্থ হয়ে পড়ছেন। আরও একজন রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি বলছিলেন আপনার সহকর্মী যিনি অসুস্থ, তিনি কিভাবে অসুস্থ হলেন এবং কেমন আছেন আপনি? দেখুন, উনি গত 2 দিন ধরে অসুস্থ ছিলেন, আমাদের সঙ্গে ফোনে যোগাযোগও রাখছিলেন। উনি হাইপার টেনশনের রুগী, আমার যেটা মনে হয় খুব টেন্সড হয়ে যাচ্ছেন এবং বারুইপুর থেকে আসেন। আজকে উনি জ্বর নিয়ে এসছেন এবং আজকে যেটা বলা হয়েছে যে আমাদের
কিছু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছিল যে ম্যাচিং করার পরেও সেই ডেটাগুলো আমরা অ্যাপে পাচ্ছি না। তো এখন কেমন আছেন? হ্যাঁ, সেই কমিশনের ভুল, তো সেই কাজটা যেটা মূল বিষয় আজকে বলা হচ্ছে, আজকে রবিবার আমাদের একটা কালেকশনের টার্গেট ছিল, সবাই বাড়িতে বাড়িতে থাকে, আজকে বলা হলো দেশবন্ধু স্কুলে বসেই এক্ষুনি 1 ঘন্টার মধ্যে সবটা করে দিতে হবে। এক একজনকে শীট ধরা হয়েছে, কারুর 100 কারুর 150টা নাম। তো এই নিয়ে একটা উত্তেজনা হওয়াতে উনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। হ্যাঁ, এবং এটা শুধু একজনের ব্যাপার না, অনেক। আমি আপনার থেকে জানতে চাইবো, আজকে আপনারা সবাই, আপনারা সহকর্মীরা, আমাদেরও নজর থাকবে এই খবরের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।